Assalamu alaikum. Dear learners and viewers, welcome to my session. How are you all? I hope you are okay and I am also fine. ফিরে এসেছি ন্যারেশনের বা স্পিচের তৃতীয় ক্লাস নিয়ে। ভিউয়ার্স, ন্যারেশনের গত ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি, বিশেষ করে করসপন্ডিং পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, স্পেশালি ব্যতিক্রম আকারে উইকে কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টিকে নিয়ে। আজকের ক্লাসে করসপন্ডিং পরিবর্তনের বিস্তৃত আলোচনা করতে চাই এবং ইহার পাশাপাশি আরও দু একটি নিয়মকে দেখাতে চাই। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং ভিডিওটিকে না টেনে সম্পূর্ণরূপে ধারাবাহিকভাবে উপভোগ করবে। আশা করি ন্যারেশন সম্পর্কে আর কোনো ভীতি থাকবে না। It is my great expectation that you will enjoy the whole class with full attention and share it so that the rest of the students will enjoy the class. Okay, let us start our discussion. শুরুতেই আমরা বোর্ডে ফিরে যাই। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো, আমি এই বোর্ডের ভিতরে ইতোমধ্যে করসপন্ডিং পাস্ট টেন্স সম্পর্কে কতগুলি ধারণা দিয়ে রেখেছি এবং এখানে আমি করসপন্ডিং পরিবর্তনের কতগুলি রূপরেখা আমি অঙ্কন করেছি। লক্ষ্য করো, করসপন্ডিং পরিবর্তন মানে কি? করসপন্ডিং এই শব্দটির অর্থ হচ্ছে অনুরূপ পরিবর্তন, আর এই অনুরূপ পরিবর্তন 6টা টেন্সের ক্ষেত্রে হয়। আমরা যদি কখনো দেখি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে রিপোর্টেড স্পিচকে করসপন্ডিং পরিবর্তন করতে হবে এবং সেই ক্ষেত্রে 6টা টেন্সের করসপন্ডিং পরিবর্তন হয়। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় আর রিপোর্টেড স্পিচটি খেয়াল করতে হবে কোন টেন্সে আছে প্রথমে। তো সেই ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাকে আমাকে পরিবর্তন করতে হবে পাস্ট ইনডেফিনিট সাথে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জড ইনটু পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাকি দুটো হলো পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টের সাথে, আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাথে। এরকমের আমি প্রথমে এই হোয়াইট বোর্ডে 3টি করসপন্ডিং পরিবর্তনের রূপরেখা লিখে দিয়েছি। খেয়াল করো, প্রথমে 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি থাকে তাহলে এই সেন্টেন্সটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে। তাহলে আমি চিনবো কীভাবে? এখানে প্রথমে স্ট্রাকচার লিখে দিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বি অন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি যদি দেখি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটা আমার খেয়াল করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে আটকানো সেন্টেন্সটা খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। সেই ক্ষেত্রে যদি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তাহলে এটাকে পরিবর্তন করব আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে। অর্থাৎ তখন গঠনটা হবে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট পরিবর্তনের নিয়ম আগের মতোই আমাদের অব্যাহত থাকবে, অর্থাৎ ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এবার একটা এক্সাম্পল আমরা খেয়াল করি। করিম said to me, কমা ইনভার্টেড কমা I write a letter. I write a letter এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এখানে ভার্বটি হচ্ছে said রিপোর্টিং ভার্ব। তাহলে বন্ধুরা লক্ষ্য করে, এবারে রিপোর্টিং ভার্বটি এখানে আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে, অর্থাৎ সে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে said। রিপোর্টিং ভার্বটি যখনই পাস্ট টেন্সে থাকবে সাথে সাথে আমাকে রিপোর্টেড স্পিচটা কোন টেন্স আছে এটা খেয়াল করতে হবে এবং আমরা এটা খেয়াল করবো ভার্বের বেস ফর্ম দিয়ে, অর্থাৎ ভার্ব দিয়ে। যেহেতু আই রাইট এ লেটার, এখানে ভার্বের B1 রয়েছে, অর্থাৎ 1 নম্বর রূপ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এটাকে আমাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। আর রিপোর্টিং ভার্বের পরিবর্তনের নিয়ম আগের মতোই অব্যাহত থাকবে। ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে দ্যাট লিখতে হবে। সাবজেক্ট পরিবর্তন ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। এই নিয়মগুলি অব্যাহত থাকবে। তাহলে আসো সেন্টেন্সটা তৈরি করি। করিম সেড টু মি, তাহলে আমরা লিখতে পারি করিম সেইডের পরিবর্তে লিখতে পারি টোল্ড, এবং লক্ষণীয় হচ্ছে টেল এবং টোল্ডের পরে টু লেখা যাবে না, অর্থাৎ টু বসে না। তাহলে আমরা লিখব করিম টোল্ড মি।
এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কী ব্যবহার করবো, দ্যাট। এরপরে সাবজেক্ট আই, এই আইকে পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, অর্থাৎ এই করিমের সাথে। তাহলে যেহেতু করিম আমি একবার লিখে দিয়েছি, এবারে তার প্রোনাউনটা লিখব হি। ঠিক আছে তো? অর্থাৎ করিম সেড টু মি আই রাইট এ লেটার, এই সেন্টেন্সটাকে আমি ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে রূপান্তর করব তখন আমার খেয়াল করব রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। সেডটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সেডের পরিবর্তে আমরা টোল লিখলাম। এরপরে ইনভার্টেড করার পরিবর্তে ডেট লিখলাম। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, করসপন্ডিং পরিবর্তন হয়ে এটা হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ অনুরূপ পরিবর্তন। করসপন্ড অর্থাৎ মানে কি অনুরূপ, মানে অনুরূপ পরিবর্তন, মানে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তার মানে আমার ঠিক এই গঠনে আবার ফিরে আসতে হবে দ্যাটের পরে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট নিলাম, এই সাবজেক্টটা এখানে নিলাম হি, এরপরে বি টু আনতে হবে, বি টু আনবো এখান থেকে, অর্থাৎ এ হলো বি অন, এটাকে বি টু করতে হবে। তাহলে রাইটের বি টু হচ্ছে রোড, রাইট রোড, তাহলে আমি লিখবো এখানে রোড, WROTE, এরপরে এ লেটার। ওকে, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। করিম টোল্ড মি দ্যাট হি রোট এ লেটার। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে পাস্ট ইনডেফিনিটের সাথে পরিবর্তন করলাম। কেমন? এরপরে আসো 2 নম্বর উদাহরণ। প্রথমে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কখন হবে? আমি যখন দেখবো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে প্রথমে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি? সাবজেক্ট এমইস আর বি অন, মানে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যদি এইটা আমার স্পিচের ভিতরে থাকে তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ হয়ে আনতে হবে, বি অনের সাথে আইন যোগ করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইন যোগ করতে হবে, আর অবজেক্ট লিখতে হবে। কেমন? তাহলে আমরা দেখো এবার খেয়াল করি এই উদাহরণটিতে, নাইম সেড টু মি, নাইম আমাকে বলল, কমা ইনভার্টেড কমা, আই অ্যাম রাইটিং এ লেটার। এখন এই সেন্টেন্সটিতে প্রথমে রিপোর্টিং ভার্ব দেখো এই অংশে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যেহেতু আছে কি করতে হবে? আমাকে করসপন্ডিং পরিবর্তন করতে হবে। প্রথমে খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কোন টেন্সে আছে? প্রথমে সাবজেক্ট আছে, তারপরে এই অ্যামিজার থেকে এখানে এম রয়েছে, বি অনের সাথে এই অর্থাৎ রাইটের সাথে আইন যোগ করা আছে এবং অবজেক্ট আছে। তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে পরিবর্তন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, অর্থাৎ আমার এই স্ট্রাকচারে চলে আসতে হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? নাইম টোল্ড মি। এরপরে ঠিক অনুরূপভাবে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ডেট লিখব। এরপরে আইকে পরিবর্তন করব নাইমের সাথে, সুতরাং আইয়ের পরিবর্তে এখানে হয়ে যাবে হি। নাইমের প্রোনাউন হচ্ছে এখানে হি। এরপরে এম রাইটিং, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হির সাথে এখানে আসবে ওয়াজ, তাহলে হি ওয়াজ। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে দেয়াই আছে রাইটিং এ লেটার। ওকে, তাহলে সেন্টেন্সটা ছিল অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াসের সাথে, শুধুমাত্র আমরা নাম্বার পার্সনে পরিবর্তন করেছি আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস করেছি, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে। ওকে, এবারে আসো রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের থাকে তাহলে আমার কীভাবে পরিবর্তন করতে হবে? এক্ষেত্রে খেয়াল করতে হবে যে করসপন্ডিংয়ের নিয়ম অনুযায়ী যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে এটাকে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, হ্যাজ, V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। যদি এই আকৃতিতে আমার এই স্পিচটি থাকে তাহলে আমাকে ঠিক এই গঠন অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট মানে প্রথমে সাবজেক্ট অনুযায়ী হ্যাড, এরপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট, এই গঠন দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? রাকিব টোল্ড মি। ঠিক অনুরূপভাবে এখানে কমার পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে কি? দ্যাট। এরপর এটা ছিল কি? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রথমে লিখবো আমরা হি, কারণ আই পরিবর্তন হবে রাকিবের সাথে, রাকিবের পরিবর্তে আমরা লিখবো হি। এরপরে গঠন অনুযায়ী এখানে চলে আসবে হ্যাড, অর্থাৎ এখানে ছিল হ্যাভ রিটেন, এখন হয়ে গেল কি? হ্যাভের পরিবর্তে হ্যাড, কারণ এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তার মানে হি হ্যাড। এরপরে আসবে কি বলতো? হি হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখন দেওয়াই আছে, অর্থাৎ রিটেন, WRITTEN, রিটেন এ লেটার। ওকে, তাহলে করসপন্ডিংয়ে আমরা 3টে পরিবর্তন দেখালাম।
প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে গেল পাস্ট ইনডেফিনিট সাথে। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হলো পাস্ট কন্টিনিউয়াসের সাথে। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হলো পাস্ট পারফেক্টের সাথে। আমি প্রত্যেকটা টেন্সের অর্থাৎ স্ট্রাকচার লিখে দিয়েছি এবং একটা একটা করে এক্সাম্পল এখানে আনয়ন করে তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যাতে আর কোনো জটিলতা না থাকে। আশা করি পরবর্তী বাক্যগুলি এভাবে তুমি অর্থাৎ হিসাব করে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তুমি পাস্ট ইনডেফিনিট করবে কখন করবে, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে দেখবে। ঠিক অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস কখন করবে, যখন দেখবে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। ঠিক অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্টে যখন দেখবা সেন্টেন্সটা রয়েছে তুমি প্রথম খেয়াল করবা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে। তাহলে আমাদের বিষয়টা হলো কি করসপন্ডিং পরিবর্তনের, যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলেই আমার রিপোর্টেড স্পিচকে করসপন্ডিং পরিবর্তন করতে হবে। এরপরে আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই। ভিউয়ার্স, এরপরে খেয়াল করো করসপন্ডিং পরিবর্তন হিসেবে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে সেটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভিউয়ার্স, খেয়াল করো করসপন্ডিং পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে রূপান্তর করলাম। এবারে খেয়াল করো রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় আর রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে সেটাকে পরিবর্তন করে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। এজন্য লিখে দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। এবং এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করা থাকবে আর অবজেক্ট থাকবে। যদি এই গঠনে থাকে তাহলে আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ সাবজেক্ট নিতে হবে, এরপরে হ্যাড বিন নিতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আইন যোগ করতে হবে এবং অবজেক্ট নিতে হবে। এইভাবে আমাকে করসপন্ডিং পরিবর্তনটা করতে হবে। একটা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করো, শান্ত সেড টু মি, শান্ত সেড টু মি আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। এখানে শান্ত সেড টু মি এই রিপোর্টিং ভার্বটি এখানে পাস্ট টেন্সের আছে, সুতরাং আমাকে কি করতে হবে, করসপন্ডিং পরিবর্তন করতে হবে। তাহলে এখন খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা আমার কোন টেন্সে রয়েছে। গঠন অনুযায়ী এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট এখানে সাবজেক্ট আছে, এরপরে হ্যাভ বিন রয়েছে, এই হ্যাভ বিন হ্যাজ বিন থেকে এখানে হ্যাভ বিন রয়েছে এবং মূল ভার্বের সাথে আইন যোগ অর্থাৎ রাইটিং রয়েছে, আর একটা অবজেক্ট এ লেটার রয়েছে। সুতরাং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম অনুযায়ী করসপন্ডিংয়ের নিয়ম অনুযায়ী এটাকে করব আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে বিষয়টা, শান্ত টোল্ড মি, আগের মতোই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে, এরপরে সাবজেক্ট পরিবর্তন, ফার্স্ট পারসন পরিবর্তন করব শান্তর সাথে, শান্তর পরিবর্তন লিখব হি। এরপরে কি লিখব, হ্যাভ বিন, এই হ্যাভ বিনের পরিবর্তে এখানে রয়েছে, হ্যাভ বিনের পরিবর্তে আমাকে করতে হবে হ্যাড বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাড বিন, তাহলে বসিয়ে দিলাম হ্যাড বিন, এরপরে বি অনের সাথে আইন যোগ এখানে করাই রয়েছে অর্থাৎ রাইটিং এ লেটার। তাহলে হয়ে গেল সেন্টেন্সটা। করসপন্ডিংয়ের নিয়ম অনুযায়ী আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করলাম। এরপরে আসো রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের হয় আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের হলে এটাকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে। তাহলে আমরা কখনো যদি দেখি রিপোর্টিং ভার্বটি, আবার বলে দিচ্ছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলেই রিপোর্টেড স্পিচকে করসপন্ডিং পরিবর্তন। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে টেন্সের অর্থাৎ স্পিচের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আটকানো সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। তাহলে এখানে দেখো হাসান সেড টু মি, প্রথমে গঠনটা দেখো লেখা আছে সাবজেক্ট ভি টু অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক অনুরূপভাবে সাবজেক্ট রাইটের পাস্ট ফর্ম রোট এ লেটার, অর্থাৎ এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পরিবর্তন হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড বি3 অবজেক্ট এই ফর্মে আমার নিয়ে আসতে হবে। তাহলে আমি কীভাবে লিখব, হাসান টোল্ড মি দ্যাট, হাসান টোল্ড মি দ্যাট। এ পর্যন্ত লিখতে কোনো কষ্ট নেই, সেইডের পরিবর্তে আমরা টোল লিখলাম পাস্ট টেন্সে, আর টেল এবং টোলের পর যেহেতু টু বসে না এই জন্য আমরা অবজেক্টটিকে নিয়ে আসলাম মি, এরপরে দ্যাট দিয়ে যোগ করলাম। এখন আইকে পরিবর্তন করব হাসানের সাথে, হাসানের পরিবর্তে এখানে লিখব হি।
এরপর এখানে চলে যাব, অর্থাৎ হ্যাড গঠন অনুযায়ী পাস্ট পারফেক্টের প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট নিলাম, এরপরে হ্যাড সূত্রের, এরপরে V3 মানে এই ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে রোটের পাস্ট ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, মূল ভার্বটা হচ্ছে রাইট। তাহলে রাইট, রোট, রিটেন, আমাকে এখানে লিখতে হবে রিটেন। হি হ্যাড রিটেন এ লেটার। ওকে, তাহলে আমরা করসপন্ডিংয়ের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয়, আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে আসো সর্বশেষ ধাপটি, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে আর রিপোর্টের স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। তাহলে প্রথমে জানতে হবে আমার পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা। পাস্ট কন্টিনিউয়াস মিন্স এর গঠনটা হবে সাবজেক্ট ওয়াজ ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যদি এই ফরম্যাটে আমার স্পিচটি থাকে, রিপোর্টের স্পিচটি থাকে, তাহলে ঠিক অনুরূপভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে রূপান্তর করতে হবে। তাহলে আমাকে এই স্ট্রাকচার তখন আমাকে জানতে হবে। তাহলে সাবজেক্ট, হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট, এই ফরম্যাট দিয়ে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। তাহলে এখানে দেখো লেখা আছে মাইনু সেড টু মি, এখানে এই ভার্বটি হচ্ছে পাস্ট টেন্সে, এই পাস্ট টেন্সে থাকার কারণে আমরা কি করব, এটাকে করসপন্ডিং পরিবর্তন করব, অর্থাৎ মাইনুল told me that। এই বন্ধু লিখতে কোনো কষ্ট নেই, অর্থাৎ আগে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট মাইনুল, এরপরে সেইডের পরিবর্তে টোল লিখলাম, টোল লেখার পরে টু লেখা যাবে না, ডাইরেক্ট অবজেক্টটাকে নিয়ে আসলাম, এরপরে দ্যাট দিয়ে যোগ করলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার, এই গঠনটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ রয়েছে আর বিয়ন থেকে বিয়নের সাথে আইএনজি যোগ করা রয়েছে, কাজেই এই পাস্ট কন্টিনিউয়াসকে পরিবর্তন করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ঠিক প্রথমে আমরা সাবজেক্ট নেব, আই পরিবর্তন হয়ে গেল মাইনুলের সাথে, এই আই পরিবর্তন করবো কার সাথে, মাইনুলের সাথে, মাইনুলের পরিবর্তন কী হয়ে গেল, হি হয়ে গেল। এবারে হি, এবার সূত্র অনুযায়ী নিয়ে আসবো কি, হ্যাড বিন, হি হ্যাড বিন। হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন, অর্থাৎ এখানে আমাকে সূত্রই হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বিন বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা হ্যাড বিন নিয়ে আসলাম আর এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে এখানে রয়েছে, অর্থাৎ বি অনের সাথে আইএনজি যোগ, দ্যাট ইজ রাইটের সাথে আইএনজি যোগ এখানে করাই রয়েছে, WRITING রাইটিং এ লেটার। তাহলে হয়ে গেল আমার করসপন্ডিং পরিবর্তনের নিয়ম অনুযায়ী। তো ভিউয়ার্স লক্ষ্য করো, আমি এক এক করে অর্থাৎ 6টি করসপন্ডিং পরিবর্তনের ধাপগুলি একদম এক্সপ্লানেটরি মানে ব্যাখ্যামূলক, প্রত্যেকটার আমি গঠন লিখে দিয়ে সেটাকে কীভাবে পরিবর্তন করে নিয়ে আসতে হবে আমরা দেখিয়ে দিলাম। আশা করি এই উদাহরণগুলিকে ফলো করে অর্থাৎ করসপন্ডিং পরিবর্তনের নিয়মটাকে তুমি অব্যাহত রাখবে। আর একটা বিষয় লক্ষণীয় যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটি টেন্সের কিন্তু স্পিচ পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে কী করতে হয়, শ্যাল থাকলে শুড লিখতে হয়, উইল থাকলে উড লিখতে হয়, ক্যান থাকলে কুড লিখতে হয়, আর মে থাকলে মাইট লিখে রূপান্তর করতে হয়, আর বাকি নিয়মগুলি অব্যাহত থাকবে। কেমন? এরপরে আমরা মাস্টের নিয়মটা বলে দেই। আমরা মাস্টের রূপান্তর কিভাবে করব? আমরা যদি কখনো দেখি যে ডাইরেক্ট স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে আটকানো যে রিপোর্টের স্পিচটি রয়েছে সেখানে মাস্টের প্রয়োগ রয়েছে। এই মাস্ট থাকলে মাস্ট সাধারণত হ্যাড টুতে রূপান্তর করতে হয়, মাস্টকে সাধারণত হ্যাড টুতে রূপান্তর করতে হয়। আমরা একটা উদাহরণ লিখি। মাস্টের রূপান্তর, মাস সম্পর্কিত দুইটা সূত্র, অর্থাৎ মাস সাধারণত হ্যাড টুতে রূপান্তর করতে হয়। যেমন রহিম said to me I must write a letter। স্বাভাবিকভাবে এই মাস্টের পরিবর্তে কি হবে, হ্যাড টু। মাস্টের পরিবর্তে কি লিখতে হবে, হ্যাড টু লিখতে হবে। তাহলে আমরা লিখব রহিম
told me that। এই নিয়ম আগের মতোই অব্যাহত থাকবে, শুধুমাত্র মাস্টের রূপান্তর, সাবজেক্ট পরিবর্তনের নিয়ম আগের মতোই, অর্থাৎ রহিমের পরিবর্তে আমরা এখানে লিখব হি। এবারে মাস্টের পরিবর্তে কি লিখব? হ্যাড টু। হি হ্যাড টু। হি হ্যাড টু রাইট এ লেটার। হি হ্যাড টু রাইট এ লেটার। ঠিক আছে। আর একটা নিয়ম হচ্ছে, আমরা মাস দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায়, মাস দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায়, সেই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন শিক্ষকের কথা ছাত্ররা মানবে, একটা উদাহরণ লিখতে পারি আমরা এক্ষেত্রে। ফাদার said to his son, you must obey your teacher। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার, তুমি তোমার শিক্ষকতা অবশ্যই মানবে। ফাদার সেড টু হিজ সন, বাবা তার পুত্রকে বললেন, ইউ মাস্ট ওবে ইয়োর টিচার, তুমি তোমার শিক্ষকতা মানবে। তাহলে এক্ষেত্রে আমরা কী পরিবর্তন করতে পারি? এখানে অর্থাৎ বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বুঝালে সেই ক্ষেত্রে মাসে কোনো পরিবর্তন হবে না, এটা লক্ষ্য করতে হবে। সবসময় লক্ষণীয় হচ্ছে মাস্ট অর্থাৎ হ্যাড টুতে রূপান্তর করবো কখন? যখন কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর বাধ্যবাধকতা থাকলেই সেই ক্ষেত্রে মাস্টের কোনো রূপান্তর আমরা করব না। তাহলে আমরা এখানে বলবো ফাদার টোল্ড হিজ সন। ইউ পরিবর্তন করবো কার সাথে? হিজ সন, তার পুত্রের সাথে। কেমন? হিজ সন, তাহার পুত্র। তাহলে হিজ সন এর পরিবর্তে কী লিখবো? ফাদার টোল্ড হিজ সন দ্যাট। ইউটাকে এনে আমরা অর্থাৎ অবজেক্টের সাথে পরিবর্তন করব। তো হিজ সনের পরিবর্তে আমরা কী লিখতে পারি? হি মাস্ট ওবে। আর ইউ যখন কর্তা ছিল তার পজিটিভ ছিল ইয়োর, এখন এই ইউ পরিবর্তন হলো হিজ সনের সাথে। হিজ সনের পরিবর্তে আমরা লিখলাম হি। তাহলে হি যখন কর্তা হলো তখন তার পজিটিভ হচ্ছে হিজ। হি মাস্ট ওবে হিজ টিচার। ওকে। তাহলে ফাদার টোল্ড হিজ সন দ্যাট হি মাস্ট ওবে হিজ টিচার। এভাবে আমরা আরও অনেকগুলি নিয়ম এর সাথে সম্পৃক্ত করতে পারি। যেমন যদি আমরা কখনো দেখি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের আছে, কিন্তু রিপোর্টেড স্পিচটি রয়েছে চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যদি আমরা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে দেখি তাহলে করসপন্ডিং পরিবর্তন করতে হয়, কিন্তু আমরা মাঝে মাঝে এটা পরিবর্তন করতে পারবো না। কখন পরিবর্তন করতে পারবো না? যখন আমরা দেখব যে রিপোর্টেড স্পিচটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি দিয়া চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ এরকমের কিছু বোঝায়, যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, যদি এরকমের সত্য বাক্যগুলি বোঝায় তাহলে এটার কোনো পরিবর্তন আমরা করব না। আর এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে অভ্যাসগত কর্ম বোঝালেও সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করব না। রিপোর্টিং ভার্ব শুধু পরিবর্তন করব, কিন্তু রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব না। নাম্বার পার্সনের পরিবর্তন করব, বাট টেন্সের কোনো আমরা পরিবর্তন করতে যাব না। তো ভিউয়ার্স, আমার ক্লাসগুলো দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমার পাশে থাকবে। আর পূর্বের ক্লাসগুলো পেয়ে না থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অনায়াসী ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। আর ন্যারেশন সম্পর্কে কোনো ভীতি থাকবে না। এই টিউটোরিয়ালগুলি তুমি ধারাবাহিকভাবে উপভোগ করো, ধারাবাহিকভাবে দেখো। মানে হালকা হালকা ঢুকলাম আর দেখলাম এভাবে কিন্তু ঠিক হবে না, কারণ ধারাবাহিক আলোচনা একটা অংশ বাদ পড়ে গেলে পর অংশ বোঝা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আমি আরও অত্যন্ত সুন্দর সুন্দর কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে হাজির হব, এবং পরবর্তী আকর্ষণ থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিশদ ব্যাখ্যা নিয়ে আমি সামনে হাজির হব। সেই পর্যন্ত আশা করি তুমি আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ফর বিং কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।